আমার দয়ালে চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম জানাই। এখানে উপস্থিত সকলকে আমার জয়গুরু জানাই মা। আজ প্রার্থনা, বাণী পাঠ, সঙ্গীত, কীর্তন অপূর্বভাবে নিবেদন করেছেন আমার মায়েরা। আমি পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। বেশ কিছুদিন ধরে আর কি ভুগছি। তো এই ভুগছি কথাটা বলতে বড় লজ্জা লাগে। কারণ আমার ঠাকুর ভালো থাকার তুক সব দিয়ে গেছেন। কি করে ভালো থাকতে হয়। এরপরেও এই ভালো নেই এই বলতে বড় লজ্জায় লাগে। আমার মনে হয় ঠাকুর তো দুঃখ পান, তোদের এত বলে গেলাম তাও তোরা ঠিক করে চলতে পারলি না। তাই আমি ঠাকুরকে জানাতেও পারি না। তবে আপনারা প্রত্যেকেই আমার নামে ভোগ নিবেদন করেন। আমি পরমপিতার আতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। যার জন্মদিন দীর্ঘায়ু নিরোগ হয়ে বেঁচে থাক আর ঠাকুরকে নিয়ে থাক। যাকে পেলে জীবনের সব পাওয়া হয় তাকেই আমরা পেয়েছি। আর মায়ের মেয়ের বিবাহ, সত্যি ঠাকুরের যে বিয়ের কথা বারবার বলেছিলেন, বিয়ে মানে এক বিশাল বন্ধন বিশেষভাবে বহন করা। তো এই বিয়ে বড় কঠিন জিনিস। আমি পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি মা আমার স্বামী নিয়ে পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাক। আনন্দ দিলে আনন্দ পাওয়া যায়, সুখ দিলেই সুখ পাওয়া যায়। তাই এক মা ঠাকুরের কাছে এসেছিলেন, বললেন ঠাকুর আমার মেয়ের আমি বিয়ে দেব, তো কি দেখবো মানে কি দেখে বিয়ে দেব। তো ঠাকুর তখন বলেছিলেন যে যেখানে বিয়ে দিবি সেখানে বর্ণ দেখবি, বংশ দেখবি, গোত্র দেখবি, ছেলের স্বাস্থ্য দেখবি, বিদ্যা দেখবি, বুদ্ধি দেখবি, আর সেই বাড়িতে কোনো আদর্শ আছে কিনা দেখবি, আর কি না সেই ছেলের মা বাবার প্রতি ভক্তি আছে কিনা দেখবি। তখন জিজ্ঞেস করছেন কুষ্টি, বলছে কুষ্টি তোর বড় মায়ের সঙ্গে যখন আমার বিয়ে হয় কুষ্টি তো দেখা হয়নি। আহা, সত্যি তাই। তাই ঠাকুর যেভাবে বিয়ের কথা বলে গেছেন আমরা যদি তেমন ভাবে দিতে পারি তবে বিয়ে বড় কঠিন জিনিস। এক পরিবার থেকে আর এক পরিবারে যাওয়া, মানিয়ে নিয়ে চলা, গুছিয়ে নিয়ে চলা, সবাইকে নিয়ে চলা বড় কঠিন। ওই মাকেই বলে দিতে হয় আমারই দুটি মেয়ে, তারও সকলকে নিয়ে খুব সুন্দর করে সংসার করছে পরম পিতাকে নিয়ে। বলি আর আমার যখন বিয়ে হয়েছিল, যখন আমি এসেছিলাম তখন আমার মা ওই আসার সময় ও সত্যানুসরণ একটা ঠাকুরের ছোট ছবি আর নারীর নীতিটা দিয়েছিলেন। আর বলেছিলেন মা যে তোমার জীবনের শ্বশুর বাড়ি করা কঠিন, জীবনের যা কিছু অসুবিধা সুবিধা দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট হবে তুমি নারীর নীতিটা পড়ো, এখানেই তুমি উত্তর পেয়ে যাবে। আহা সত্যি তো তাই। তাই ঠাকুর আমার জীবনের সবটুকু বলে গেছেন। কি করে বাঁ পা চালাবো, কি করে ডান পা চালাবো, প্রত্যেকটি জিনিস তিনি বলে গেছেন। আমরা যেমন আমরা তেমন পাই। তবে একটাই আমাদের সৌভাগ্য যে আমরা ওই ঠাকুরকে এই জনমে পেলাম। আর আমার মনে হয় এই এই জনম তার পরের জনম তার পরের জনম এই করতে করতে জনম যখন 100 বছরে হয়ে যাবে তখন হয়তো আমরা প্রত্যেকেই ঠাকুরকে আমাদের দুটো হাত দিয়ে জড়িয়ে ধরতে পারবো। আহা, তাই তো আমার আমার তাই মনে হয় যে এই জনমে যে সাগর, ওই ওই ছোট্ট একটা কণা বিন্দু
আমি আমার দিকে বলি, হয়তো ওইটুকুই তাকে ভালোবাসতে পেরেছি। কিন্তু এই করতে, করতে এই জন্মে তাকে পেলাম, পরের জন্মেও হয়তো তাকে পাবো। তারপরেও পাবো। এই করতে, করতে ১০০ বছর পেরিয়ে যাবে। তখন আমাদের দুটো হাত দিয়ে তাকে জড়িয়ে ধরতে পারবো। তাই তো বললেন যে, জগন্নাথ দেবের তো হাত নেই। তার তো কি আছে? বড়, বড় দুটি চোখ আছে। তাই ভগবান বললেন, আমি এই চোখ দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখি, আর আমার দুটো হাত আমি তোমাদের দিয়ে দিয়েছি। কেন জানো? তোমাদের ওই দুটো হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরবে বলে। আহা! ভগবানদের কথা, কোনটা ধরবো? আর কি আর ফেলার তো কিছু নেই। জীবনের সবটুকু তাকে ধরে থাকা, তাকে নিয়ে থাকা। আমাদের যেন তাই হয়, প্রত্যেকের আমাদের দুটো হাত দিয়ে তাকে যেন জড়িয়েই ধরতে পারি। তাহলেই আমাদের কাম শেষ, তাকে জড়িয়ে ধরাই শেষ, সত্যি তাই। তো যাই হোক, ঠাকুর আর বড় মা, আমার মেয়েরা বলে, মা ঠাকুর কি শুধুই মেয়েদেরই করতে বলেছে, ছেলেদেরকে কিছু বলেনি? আমি বললাম, না মা, সবাইকেই বলেছে। দেখো, একবার কি হলো, বড় মা আমার রান্না করেছেন। এই ঘটনা সবাই জানে, তবুও বলি। মা আমার শাক রান্না করেছেন। সব রান্না বান্না করেছেন। ঠাকুরকে ভোগ নিবেদন করছেন। ঠাকুর ভোগ খাচ্ছেন। তো ঠাকুর আমার কি করলেন, ওই শাকটুকু ঠাকুর আমার চেয়ে চেয়ে, বড় বউ শাকটা দাও তো, বড় বউ শাকটুকু দাও তো, এই বলে আমার ঠাকুর সব শাকটুকুই খেয়ে নিলেন। তো যখন শাকটুকু খেয়ে নিলেন, তখন আমার বড় মা ভাবছেন যে, ঠাকুর আমার সব শাকটুকুই কেন খাচ্ছেন? তো বড় মা তো কম কথা বলতেন, বড় মা কিছু বললেন না। ঠাকুর আমার সব শাকটুকু খেয়ে নিলেন। তারপরে সব ভোগ নিবেদন করলেন। তারপরে বিশ্রামে চলে গেলেন। বড় মা আমার সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে যখন শেষে খাচ্ছেন, তখন দেখছেন কড়াইয়ে ওই এক ফোঁটা একটু শাক পড়ে আছে। তো সেই শাকটুকু আঙুলে করে নিয়ে বড় মা একটু জিভে দিলেন। তখন বড় মা খেয়ে দেখছেন ওই শাকটুকু নুনে পোড়া। তা বড় মা খুব কষ্ট পেলেন। আহা, ঠাকুর আমার এই নুনের পোড়া শাকটা সবটুকুই খেলেন। ঠাকুরের কতই না কষ্ট হলো। এই ভাবছেন। তারপরে বড় মায়ের কাজকর্ম সব সারা হলো। ঠাকুর আমার বিশ্রাম নিচ্ছেন। মা আমার গেলেন। তখন ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে, ঠাকুর আপনি ওই নুনে পোড়া শাকটা কেন খেলেন? আর কি করেই বা খেলেন? আর কত কষ্ট হলো? এই বলতে বলতে বড় মায়ের চোখে জলও চলে আসছে যে, ঠাকুর আমার কত কষ্ট করে শাকটুকু খেলেন। কেন খেলেন তা তো জানেন না। জানেন সবই, তো যাই হোক। তখন ঠাকুর বললেন, বড় বউ, ওই শাকটুকু যদি আর কেউ খেত, তাহলে তোমাকে গালিগালা পারতো। তা সেটা আমার শুনতে ভালো লাগতো না। আহা, কি সুন্দর কথা বলুন দেখি। তাই কি সুন্দরে বলে না, যে সংসার সুখের হয় রমণীর গুণে। আমি কিন্তু এইটুকুই জানতাম। তারপরে গুণবান স্বামী যদি থাকে তার সনে। আহা, কি অপূর্ব কথা। বলছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। তাহলে গুণবান যার স্বামী থাকে, তার সঙ্গে, স্ত্রীর সঙ্গে তার আর কিছু লাগে? তার কিছুই লাগে না। তাই ঠাকুর বললেন, স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক। আবার উদাহরণ দিয়ে বললেন, গাছ আর গাছের ছালের মতো। গাছ যেমন তার ছালকে ছাড়া বাঁচে না, তার কোনো অস্তিত্বই থাকে না। ছালেরও ঠিক গাছ ছাড়া বাঁচে না, তার কোনো অস্তিত্বই থাকে না। তারা একে অপরের পরিপূরক। তাই স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক। তাই এমন ভাবেই ঠাকুর আমাদের শিখিয়েছেন
যে সংসার কি করে করতে হয়। আবার এক মা এসে ঠাকুরের কাছে, বয়স্ক মা এসেছেন ঠাকুরের কাছে, বলছেন যে ঠাকুর আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। ঠাকুর বললেন কেন? বললেন, সেই মাটি বলছেন যে আমার বউয়েরা কথা শোনে না, মেয়েরা কথা শোনে না, ছেলেরা কথা শোনে না, আমার আর বাঁচতেই ইচ্ছা করে না। ঠাকুর তখন বললেন, তুমি শান্ত হও মা। আমার ঠাকুরকে বললেন যে আমি শান্তিতে নেই, আমি খুব অশান্তি ভোগ করছি। তখন ঠাকুর বললেন, তুমি শান্ত হও মা, শান্তি তোমার কোল ছাড়া হবে না। আহা কি সুন্দর কথা! তুমি শান্ত হও মা, শান্তি তোমার কোল ছাড়া হবে না। আবার বললেন, কেন? যতদিন বেঁচে থাকবি ততদিন এই মুখে শ্রীহরির গুণগান গুণকীর্তন করতে পারবি। মরবি কেন? বাঁচ। আহা সত্যি তো তাই, মরবো কেন? বেঁচেই থাকবো। কারণ ঠাকুর আমার বললেন, যতদিন বেঁচে থাকবি ততদিন তো এই শ্রীহরির গুণগান গাইতে পারবি। সত্যি তো তাই, যতদিন বেঁচে আছি এই জন্মে ঠাকুরেরই তো নাম, তার গুণগান গুণকীর্তন করতে পারবো। মরে গেলে আর কি হবে? তো তাই এই হলেন আমার ঠাকুর। যখনই কেউ মানুষ যেতেন, তো আমার বাবা যখন যেতেন, তখন সেই বাবা যখন ফিরতেন, তখন আমাদের খুব আশ্চর্যভাবে, তখন খুব ছোট তো আমরা জন্ম থেকেই দেখেছি আমার বাবা মাকে। ঠাকুরের প্রতি তাদের অগাধ ভক্ত, মানে ভক মানে ভক্ত আমি দেখেছি আমার বাবা মাকে। তো দেখেছি, আমার জিজ্ঞেস করতাম যে বাবা ঠাকুর কেমন? আমরা ছোটবেলায় ভাবতাম ওই নারায়ণের যেমন ছবি দেখতাম, যে এমন নারায়ণ হয়, চারটে হাত, সাজুগুজু করা শ্রীকৃষ্ণের ছবি যেমন দেখেছি, তো সেই রকম ছবি। বাবা ঠাকুর কেমন, ঠাকুর কেমন? তো বাবা আমার বলতেন, ঠাকুর আমার ধপধপে বিছানায় বসা, ধপধপে এ তার ধুতি, তার পাঞ্জাবি, তার মুখে হাসি, আহা ভুবন মোহন হাসি সেই। তো এই হাসি আর কি করতে জানিস? ঠাকুর আমার চেয়ে চেয়ে শুধু মাথা নেড়ে নেড়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতেন। সবাইকে চেয়ে চেয়ে দেখতেন ঠাকুর। কে কেমন, কতটুকু কে ভালোবাসে। তাই তো প্রফুল্লদা ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুর আপনার কাছে যে এত মানুষ আসে, আপনি কি করে বোঝেন যে আপনাকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না? ঠাকুর হেসে বললেন, আপনি ঠিক করেছেন। আহা কি করে আপনি বোঝেন? সত্যি তো, আমরা কি করে বুঝবো? ঠাকুর কি করে বুঝবে কে ভালোবাসে? আমি কতটা ভালোবাসি আর আমার ওই পারে যারা আছেন তারা কতটা ভালোবাসেন। ঠাকুর তখন বললেন, আপনি ঠিক করেছেন। আমি শুধু চেয়ে চেয়ে দেখি যে একটা মানুষ আরেকটা মানুষকে কি করে ভালোবাসছে। আহা সত্যিই তো তাই, কি করে তাকে জড়িয়ে ধরছে। একটা মা বহু দূর থেকে তার কাপড়ের একটা খুঁটিতে করে একটা লজেন্স, একটা চকলেট এনে আর একটা মায়ের মুখে কি করে পুরে দিচ্ছে। তখন আমি বুঝি যে সে আমাকে কতখানি ভালোবাসে। তাই ঠাকুর বললেন, এই একজন কেক খুলে রাখবেন মা, একটু বন্ধ করে দিন। তো তাই ঠাকুর বললেন যে আমাকে ভালোবাসে সে মানুষকেও ভালোবাসে। আর যে মানুষকে ভালোবাসে সে আমাকে ভালোবাসেই বাসে। আহা কি বললেন? যে আমাকে ভালোবাসে সে মানুষকে ভালোবাসে। আর যে মানুষকে ভালোবাসে সে আমাকে ভালোবাসেই বাসে। তাই ঠাকুর আমার ওই ভালোবাসার কথা বলতেন। এত ভালোবাসার কথা বলতেন। আহা! তার কাছেই তো ভালোবাসা শিখলাম। কি করে ভালোবাসতে হয়, কি করে সুন্দর কথা বলতে হয়। মানুষ এসে যেন কিভাবে একটু স্বস্তি পায় আমার বাড়িতে এসে, কিভাবে একটু শান্তি পায়, কিভাবে একটু স্বস্তি পায়। তাই তো। একদিন এই ভালোবাসার কথায় আহা! ছোট হয়ে গেল। দাঁড়ান তো মা দেখি। তো এই ভালোবাসারই কথা, এই ভালোবাসার কথা ওই ঠাকুর বললেন যে আমাকে যদি কেউ একদিন ভালোবাসে আমি তাকে জন্ম জন্ম ভালোবাসি। আহা এত বড় কথাটা তিনি বললেন। যদি কেউ আমাকে একদিন ভালোবাসে
আমি তাকে জনম জনম ভালোবাসি। তো এইরকমই একটি গল্পই, যে এমন সুন্দর ভালো লাগে, আহা ঠাকুরকে, ঠাকুর নিজের মুখে যে কথাগুলি বলেছেন না, অন্তরে গেঁথে যায় প্রত্যেকটি কথা। তাই বললেন যে আমাকে যদি কেউ একদিন ভালোবাসে, সত্যি তাই মনে হয় যে সত্যি ঠাকুরকে নিয়ে আছি বটে, কিন্তু ভালোবাসি তাকে। মনে প্রশ্ন জাগেও, সত্যি আমার তো জাগে, ঠাকুরকে ভালোবাসি। তা ঠাকুর বললেন, যদি আমাকে কেউ একদিন ভালোবাসে, আমি তাকে জন্ম জন্ম ভালোবাসি। এইরকমই ওই যে প্রভু রামচন্দ্র, শ্রী রামচন্দ্র সীতা মাকে নিয়ে, লক্ষণকে নিয়ে যখন বনবাসে গেলেন, তখন কি হলো, একদিন গভীর মন, একদিন হয়েছে আমার মায়ের জল পিপাসা পেয়েছে। তো জল পিপাসা যখন পেয়েছে, তখন আমার প্রভুকে বলছেন যে প্রভু, আমার জল পিপাসা পেয়েছে। তো এবার সেখানে তো বিশাল গভীর জঙ্গল, কোথায় জল পায়? আমার ঠাকুর ভগবান প্রভু খুব চিন্তিত। এমন সময় একটি ময়ূর সেখানে এসে প্রভুকে প্রণাম নিবেদন করে বলছেন যে প্রভু, মায়ের জল পিপাসা পেয়েছে, চলুন আপনাকে আমি সরোবরে নিয়ে যাই। তো ভগবান বললেন চলো। তো এবার ময়ূর তো আর হেঁটে হেঁটে যেতে পারবে না, সে তো উড়ে উড়ে যাবে। বললেন, ভগবানকে বললেন যে প্রভু, আমি যে পথে যাব আপনি সেই পথে আসুন। এবার সেই ময়ূর, তার, ভগবান যদি পথ হারিয়ে ফেলেন, গভীর জঙ্গল, জঙ্গলেতে পথ হারানোরই কথা। তো যদি ভগবান পথ হারিয়ে ফেলেন, তার জন্য কি হলো না, ওই ময়ূর কি করলো, তার ওই একটু একটু করে পাখা ছিঁড়তে লাগলো। ছিঁড়ে ছিঁড়ে ভগবানকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে এলেন। যখন সেই সরোবরে এলো, তখন দেখছেন যে ভগবান দেখছেন ময়ূরের একটাও পালক নেই। সে ঠোঁটে করে করে, ঠোঁটে করে করে সেই পাখাগুলি সব ছিঁড়ে 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 ভগবানকে সরোবরে নিয়ে এসেছেন, যাতে আমার প্রভু পথ হারিয়ে না ফেলেন। তো ভগবান সেই সরোবরে, ঠাকুর এই সরোবর, প্রভু সরোবর, আপনি জল নিন। তো ভগবান আমার যখন জল নেবে, তার আগে ময়ূরের দিকে তাকিয়ে দেখছে ময়ূরের গায়ে একটাও পালক নেই। তখন প্রভু তাকে বললেন, তুমি কি করলে? তোমার সমস্ত পাখা তুমি ছিঁড়ে ফেললে, তোমার তো খুব কষ্ট হলো। কারণ এইটাই, যখন আমাদেরও ঠিক তাই হয়, যখন আমাদের পাকা চুল কেউ তুলে দেয়, তখন কিন্তু কষ্ট হয় না। যদি কেউ কাঁচা চুল তুলে দেয়, তখন কিন্তু আমাদের কষ্ট হয়। তাই পাখিরও পালক ঝরে, সেটা যখন পেকে যায় বা নষ্ট হয়ে যায়, তখন সেটা ঝরে যায়। কিন্তু কাঁচা পালক কি তোলা যায়? তার তো কষ্ট হয়। তো এই ভগবান বললেন, প্রভু বললেন যে তোমার যে একটা একটা করে পালক তুমি খসিয়ে ফেললে, আহা বাছা, তোমার কত কষ্ট হলো। তখন সে ময়ূর বলল, ভগপ্রভু, আপনার জন্য তো আমি এটুকু করতেই পারি। তা সে কতখানি ভক্ত ছিল একটি পাখি হয়ে। তো সে সেই সরোবর থেকে প্রভু আমার জল তুললেন, জল নিয়ে এসে আমার মাকে দিলেন, সীতা মাকে দিলেন। তিনি জল খেয়ে তেষ্টা নিবারণ করলেন। এবার কি হলো দেখুন, পরের সত্যের শ্রীহরি এসেছিলেন, ত্রেতায় রাম এসেছিলেন, দাপরে শ্রীকৃষ্ণ এসেছিলেন। দাপরে যখন প্রভু শ্রীকৃষ্ণ এলেন, তখন কি করলেন, তখন সেই পাখা, সেই ময়ূরের পাখা, আহা, তিনি মাথায় করে রাখলেন। দেখি না আমরা যে আমার প্রভু এই মাথায় করে নিয়ে আছেন, আমার শ্রীকৃষ্ণের মাথায় সেই ময়ূরের পালক।
তাই ঠাকুর বললেন যে জন্ম জন্ম ভালোবাসি। আমাকে যদি কেউ একদিন ভালোবাসে, আমি তাকে জন্ম জন্ম ভালোবাসি। তা ওই ময়ূর তাকে একদিন ভালোবেসেছিলেন, তাই ভগবান কি করলেন? তাকে মাথায় করে রাখলেন। সেই পাখা মাথায় করে রাখলেন। তাই আমরা সেই ভগবানকে পেয়েছি। আমরা তার কোলেই আছি। আমাদের আর কোনো চিন্তা নেই। একদিন ওই একটা ছোট্ট গল্প, কেমন এক মা এক একটি ছেলে পুকুরে সাঁতার কাটতে এসেছে। তো অনেক সেখানে পুকুরে অনেক মায়েরা চান করছে, দাদারা চান করছে। তো সেই বাচ্চা ছেলেটি ডুবে যাচ্ছে। তো সবাই তাকে বকছে যে, "তুই সাঁতার জানিস না? তুই ডুবে যাচ্ছিস। কেন তুই পুকুরে চান করতে এসেছিস?" কিন্তু কি করছে? তাকে কেউ তুলছে না। সে ডুবেই যাচ্ছে, ডুবেই যাচ্ছে। আর অন্যান্য ৫ টা মানুষ তাকে বকাবকি করছে। এবার সেই পথ দিয়ে তার বাবা যাচ্ছিল। একটা বাজার-টাজার নিয়ে হয়তো বাজারে গেছিলেন। তা সেই বাবাটি সেই ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে ছুট্টে সেই পুকুরে নেমে গেল। যে তার কোথায় চটি, তার কোথায় জামা প্যান্ট, তার কোথায় চাদর, সে কিছু দেখল না। ছুটতে গিয়ে সেই পুকুরে ঝাঁপিয়ে নেমে সে ছেলে যে তলিয়ে যাচ্ছিল তাকে কোলে করে তুলে নিয়ে চলে এলো। কেন? না তার বাবা বলে। তাই আমাদেরও জীবনে আমার প্রভু আছেন, আমার বাবা আছেন, আমার পিতা আছেন। তিনি তুলে নেবেন। আমাদের আর কোনো ভয় নেই। আমরা সকলেই তার কোলে রয়েছি। আমি পরমপিতার আতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা শেষ করি। অনেক দিন বাদে আমি আপনাদের কাছে আসতে পারলাম। গান গাইতে একটু কষ্ট হচ্ছে, একটু হাঁপিয়ে যাচ্ছি। তবে ঠাকুরের কথা বললাম, ২৫ মিনিটই বলা হলো আমার। আপনারা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। আমি যেন আবার সুস্থ হয়ে আপনাদের সঙ্গে আসতে পারি। আর আমি পরমপিতার কাছে প্রার্থনা করি, সকলেই যেন সুস্থ, স্বাস্থ্য, উন্নত, আনন্দ জীবন লাভ করি। জয় গুরু মা গো, জয় গুরু মা। সবাই